গভীর সমুদ্রের মাঝে জেগে ওঠা এক পাহাড়ের পাদদেশে লুকিয়ে রাখা হয়েছে অনেক খাজানা। সেই খাজানা বহু বছর ধরে অনেকেই খুঁজছে, কিন্তু কেউই পাচ্ছে না। সেই খাজানার খোঁজে বেরিয়ে পড়ে একদল লালসার ফাঁদে আটকে পড়ে। এরপর কি বাঁশটায় না নিয়ে আসলো, তা না হয় দেখুন এক্সপ্লেনেশন থেকেই। তাহলে আর কথা না বাড়িয়ে এই মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পের শুরুতে এক সাধু বাবা সবাইকে গল্প শোনাতে থাকে। এবারের গল্পের টপিক লালসা। সাধু বাবা লালসার ব্যাপার নিয়ে বলতে থাকলে সেখানে জ্যাকি শ্রফ এসে বলে, অনেক হয়েছে লালসার গল্প, এবার শোনাবো এক খাজানার গল্প। গল্পটা আজ থেকে 100 বছর আগের। ব্রিটিশরা সাগর পথে খাজানা লুট করে নিয়ে যেতে থাকলে শয়তান সিং নামে এক ডাকাত ব্রিটিশদের নৌকাতে আক্রমণ করে। এরপর সবাইকে মেরে খাজানা লুট করে একটা পাহাড়ে লুকিয়ে ফেলে। পরবর্তীতে ব্রিটিশ সরকার শয়তান সিংকে মেরে ফেললেও কেউ আর খাজানার খোঁজ পায় না। সেই খাজানা এখনও অনেক লুচ্চা লাফাঙ্গা চোর বাটপার খুঁজে বেড়াচ্ছে। জ্যাকি শ্রফের খাজানা নিয়ে বলার পরপরই সিন নিয়ে আসা হয় মাঝ সমুদ্রের ডাকাত অধরার নৌকাতে। অধরাও অনেক দিন ধরেই খাজানার খোঁজে আছে। খাজানা যেখানে আছে সেইটা শুধু জানে পৃথিবী নামে একজন। অধরা সেই পৃথিবীকেই তার নৌকায় ধরে নিয়ে এসেছে। অধরা তার চালাকে নির্দেশ দেয় পৃথিবীকে সার্চ করে যেন খাজানা কোথায় আছে সেইটার ম্যাপ বের করে নেয়। আর এই ম্যাপটা পৃথিবীর কাছে আছে। চেলা পৃথিবীকে সার্চ না করে অধরার কাপড় থেকে আগে একটা পিস্তল বের করে, তারপর একটা মানিব্যাগ বের করলে অধরা দেখে তার গার্লফ্রেন্ড সাব্বুর ছবি। মানিব্যাগ যেহেতু অধরার, তাই অধরার মানিব্যাগে সাব্বুর ছবিই থাকবে। কিন্তু অধরা ভেবে নেয় তার গার্লফ্রেন্ডের ছবি কিনা পৃথিবীর মানিব্যাগে। এরপর জিজ্ঞেস করে তার গার্লফ্রেন্ডের ছবি আর কার কার কাছে আছে। নৌকায় অবস্থিত অধরার সবার মানিব্যাগে সাবুর ছবি ছিল, এমনকি চেলার মানিব্যাগেও। এইটা দেখে অধরা অনেক রেগে গেলেও আগে ম্যাপ খুঁজে বের করে। একসময় পৃথিবীর কাছ থেকে ম্যাপ বের করে পৃথিবীকে মারার প্রস্তুতি নিলে অধরা আগুনে ম্যাপটাই পুড়িয়ে ফেলে। তা দেখে পৃথিবী বলে, আমাকে আর মারতে পারবে না, কারণ এই ম্যাপটা আমার মাইন্ডে আছে। অধরা বলে, তোমাকে মারতে পারছি না ঠিক আছে, কিন্তু অত্যাচার তো করতে পারবো। এইটা বলে পায়ে গুলি করে, কিন্তু সেটা পৃথিবীর পায়ে না, অধরা তার এক লোকের পায়ে গুলি করে বসে। একটু পরে মাঝ সমুদ্রে স্পিড বোট নিয়ে ছুটে আসতে থাকে গুড্ডু নামে একজন। গুড্ডুকে দেখে পৃথিবী খুশি হয়ে বলতে থাকে, বন্ধু আমাকে উদ্ধার করতে আসছে। কিন্তু গুড্ডু স্পিড বোর্ড নিয়ে উড়ে নৌকার এক পাশ থেকে অন্য পাশে যায়। গুড্ডুকে দেখে অধরা তার লোকদের স্পিড বোট লক্ষ্য করে গুলি চালাতে বলে। সবাই সামনে গুলি চালাতে থাকলে দেখা যায় গুড্ডু ওই বোটেই নেই। উড়ে যাওয়ার সময় সে নৌকায় নেমে গিয়েছিল। গুড্ডু সরাসরি আসে পৃথিবীর কাছে, এসে বলে, খাজানার ম্যাপ নিয়ে যে ভাবতে বলেছিলাম সেই ম্যাপ কোথায়? পৃথিবী বলে, সেইটা তো পুড়ে গেছে। গুড্ডু এই কথা শুনে পৃথিবীর ওপরে রেগে গেলে পৃথিবী বলে, তুমি আমাকে কিছুই করতে পারবে না, কারণ খাজানা তো আমার মাথায় আছে। এরপর অধরা গুড্ডুকে ধরে ফেলে। অধরা একাই গুড্ডুকে মারতে চাইলে গুড্ডু অধরাকে মেরে বেহুশ করে দেয়। দুই পক্ষের মধ্যেই শুরু হয়ে যায় লড়াই। এই লড়াইয়ের এক পর্যায়ে পৃথিবী সমুদ্রে লাফ দিয়ে স্পিড বোটে ওঠে। তা দেখে অধরা চেলাকে নিয়ে কামান সেট করতে থাকলে পৃথিবী তো স্পিড বোট নিয়ে যাই। গুড্ডু কিছু একটা অধরার দিকে ছুঁড়ে মারলে কামানটা উপরের দিকে ফায়ার হয়। এতে কামানের গোলা উপর থেকে তাদের নৌকাতেই পড়তে থাকে। এই পড়ার সময় কামানের গোলা অধরা ক্যাচ ধরে নেয়, কিন্তু বেশিক্ষণ হাতে নিয়ে রাখতে পারে না। কামানের গোলা নেওয়া কি এতই সহজ নাকি? তাই ছুঁড়ে মারলে পুরো নৌকা ব্লাস্ট হয়ে যায়। সেই ব্লাস্ট থেকে গুড্ডু কোনোভাবে বেঁচে ফেরে। এরপর তার অ্যান্টিক শপে ডাক্তার বন্ধু জনির থেকে চিকিৎসা নেয়। এই চিকিৎসা নেওয়ার সময় গুড্ডু সঞ্জুকে জিজ্ঞেস করে, পৃথিবী কোথায়? জনি বলে, কোথায় আছে আমি তা জানি না। এতে গুড্ডু অনেক রেগে যায়। তখন আলিয়া নামে এক মেয়েকে তার দোকানের দিকে আসতে দেখা যায়, আর তাকে দেখে গুড্ডু খুশিতে আত্মহারা হয়ে যায়। চিকিৎসা বাদ দিয়ে আলিয়ার দিকেই ছুটতে থাকে। এতে কাঁচের দেয়ালের সাথে ধাক্কা খায়। আলিয়া এবং গুড্ডু একে অন্যকে ভালোবাসে। আলিয়ার হাজবেন্ড মারা গেছে, 2টা বাচ্চাও আছে। আলিয়া এসে গুড্ডুকে বলে, আমাদের কথা আমার 2 বাচ্চাকে বলেছি, তুমি আজ সন্ধ্যায় বাসায় এসে তাদেরকে আমাদের কথা জানাও। তারা রাজি হলে আমরা বিয়ে করে নেব। এসব কথা শুনে গুড্ডু খুশি হয়, বলে, যখন মাকে পটিয়েছি তখন বাচ্চাদের পটাতে আর কতক্ষণ। অন্যদিকে একটা মন্দিরে লল্লান নামে একজনকে মাথা ঠুকরাতে দেখা যায়। সে মাথা ঠুকিয়ে বলে, আমার অত লোভ নেই, তুমি আমাকে এমন একজনের সাথে বিয়ে করিয়ে দাও যার অনেক অর্থ সম্পত্তি, বাড়ি আছে। এমন কোনো মেয়ে পেয়ে গেলে তোমার মন্দিরে 5 লাখ টাকা দেব, কিন্তু এখন টাকাটা নেই, তাই আপাতত 50 টাকাই দিচ্ছি। তখনই পারো নামে এক মেয়ে মন্দিরের সামনে গাড়ি নিয়ে নামে। এমন এক দামি গাড়ি থেকে পারোকে নামা দেখলে লল্লান একদম খুশিতে আত্মহারা হয়ে যায়। পরবর্তীতে দেখে পারো অনেক মোটা, কিন্তু তাতেও যেন তার কোনো যায় আসে না। ভেবে নেয় পারো অনেক বড় লোক, দামি গাড়ি আছে, কিন্তু আসলে দেখা যায় ওই গাড়িতে পারোর বাবা ড্রাইভারি করে।
সে মন্দিরে আসার জন্য মালিকের পারমিশন নিয়ে লিভ নিয়েছিল মাত্র। এই পারোকে দেখে লল্লান ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলে মন্দিরের ঘণ্টি এসে লল্লানের মাথায় লাগে। এতে করে সে পড়ে গেলে পারো এসে তাকে তোলে। এরপর জিজ্ঞেস করে, ব্যথা কোথায় পেলে? লল্লান বলে, বুকে। এই কথা শুনে পারো মুচকি হেসে চলে যায়। অন্যদিকে আদি আজকে বেশ খুশি। 1 বছর পর তার ওয়াইফ রোজি আজ বাড়ি আসতে চলেছে। তবে এমনি এমনি আসছে না, আদিকে পা ভাঙার মিথ্যা অভিনয় করতে হয়েছে। অর্থাৎ ঘরে পা ভাঙার মিথ্যা ব্যান্ডেজ করে রেখেছে। তা দেখে মানব জিজ্ঞেস করে, তুই কি ফুটবল খেলতে যাবি নাকি? আদি তখন বলে, আজ আর কিছু বলিস না, তোর জন্য বাসর রাতে কি হয়েছিল মনে কর। তখন এক ফ্ল্যাশব্যাক দেখানো হয়। বাসর ঘর আদি রসি দুজনে অনেক এক্সাইটেড ছিল। দুজন কাছে আসতে থাকলে মানব তাদের মাঝে গিফট নিয়ে হাজির হয়। মানব ঘরে আগে থেকেই ছিল। মানবকে দেখে রসি ভয় পেয়ে যায়। ভয়ে মোমবাতির উপর পড়ে গেলে রসির জামাতে আগুন লেগে যায়। আদি রসির আগুন নেভানোর জন্য মানবকে পানি মারতে বললে মানব রসির মুখে পানি মারে। এতে করে রসি সেদিন যে রাগ করে চলে যায়, 1 বছর হয়ে যাচ্ছে সে আসেইনি। তাই আদি মানবকে এমন কিছু করতে নিষেধ করে যাতে রসি আবারও চলে যায়। এর মধ্যেই রসি চলে আসলে আদি ব্যান্ডেজের মধ্যে পা ঢুকিয়ে শুয়ে থাকে। ব্যান্ডেজটা রশি দিয়ে একটা লোহার রডের সাথে বেঁধে রাখা হয়েছিল, আর ওই লোহার দণ্ডের কাছে বসেছিল মানব। রসি এসে আগে তাকে জিজ্ঞেস করে, এসব কিভাবে হলো? আদি জানাই, একটা অ্যাক্সিডেন্টে এমনটা হয়েছে। তখনই মানব লোহার দণ্ডটা হাতে নিলে আদি বেড থেকে উপরে উঠে যায়। মানব এরকম লোহার দণ্ড হাতে নেওয়ায় রসি মানবের কাছে এসে শাসায়। কিন্তু মানবের একটা ভুলে রসি লোহার দণ্ড সহ জানালা দিয়ে নিচে পড়ে যেতে থাকলে লোহার দণ্ডটা ধরে থাকাই বেঁচে যায়। কিন্তু এদিকে আদির অবস্থা হয় টাইট। সে বেড থেকে উপরে উঠে যায়। মানব ভাবিকে উপরে ওঠানোর চেষ্টা করতে থাকলে শক্তির কাছে বারবার হেরে যায়। এতে করে দড়ি বারবার ওঠানামা করায় একসময় ছিঁড়ে যায়। রসি নিচে পড়ে যাওয়া থেকে বেঁচে গিয়ে কোনো মতে জানালায় হাত দিয়ে ঝুলে থাকে। তা দেখে আদি আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। পা ভাঙার অভিনয় বাদ দিয়ে রসিকে উপরে উঠিয়ে নিয়ে আসে। কিন্তু উপরে ওঠার পর রসি জিজ্ঞেস করে, তোমার না পা ভাঙা, এখন দাঁড়িয়ে আছো কেন? আদি ঘটনা অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য লাফিয়ে উঠে বলতে থাকে, এটা মেডিকেল মিরাকেল। কিন্তু রসি বুঝে যায় সেই অভিনয়, তাই ব্যাট দিয়ে সেই পায়ে আঘাত করে আবারও চলে যায়। অন্যদিকে সন্ধ্যায় গুড্ডু জনিকে সাথে নিয়েই আসে আলিয়ার বাসায়। জনি বাইরে কলিং বেলের সুইচ চাপ দিতেই তারা পুরো শকড হয়ে যায়। এরপর আপনা আপনি দরজা খুলে গেলে তারা ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢোকার পর তাদের পুরো বিষয় সুবিধার মনে হয় না। পরিবেশ এমন ছিল যেন ভূতের বাড়ি এসেছে। একসময় ভূত দেখতেও শুরু করে তারা। তা দেখে পালাতে থাকলে দুজন পড়ে যায়। তখন তাদের সামনে আসে আলিয়া। আলিয়াকে দেখেও তারা ভয় পায়, বলতে থাকে, এখানে ভূত আছে। আলিয়া বলে, তোমাদের দেখেই তো ভূত মনে হচ্ছে, আমার বাচ্চারা এই বাসাতেই আছে। মূলত আলিয়ার 2 ছেলে মেয়ে আর কাজের মেয়ে মিলে এতক্ষণ ধরে বিভিন্নভাবে গুড্ডু এবং জনিকে ভয় দেখিয়ে এসেছে। মৃত বাবার কাছে 2 ভাই বোন প্রতিজ্ঞা করে তারা আর কাউকে নতুন বাবা মানবে না। এরপর তারা গুড্ডুর সামনে এসে প্রথমে ভালো দেখাতে থাকে, কিন্তু গুড্ডু ঠিকই বুঝতে পারে এই ভূত ভূত খেলা তারাই করেছে। তখনই একজন গুড্ডুকে ফোন করে পৃথিবীর খোঁজ দেয়। অন্যদিকে 2 ভাই বোন আলিয়াকে জানায় তাদের গুড্ডুকে ভালো লাগেনি। তাই আলিয়া গুড্ডুকে বলে, তারা তোমাকে এখনো মেনে নিতে পারছে না। একটা বন্ডিংয়ের জন্য এই শনিবারে তাদের নিয়ে একটা ট্রিপের প্ল্যান করো। কিন্তু এই শনিবার পৃথিবীকে খুঁজতে একটা ঘাটে যাবে গুড্ডু। এইটা শুনে আলিয়া বলে, তাহলে তো ভালোই হলো, একসাথে তাদের ঘুরতেও নিয়ে যেতে পারবে। অন্যদিকে লল্লান এবং পারোর মধ্যে রিলেশন হয়ে গেছে। সে পারোকে মোটরসাইকেলের পেছনে সাইয়ারা স্টাইলে বসাতে থাকলে কোনোভাবেই বসাতে পারে না। এমনকি পেছনে বসালে মোটরসাইকেলই উল্টে যাওয়ার উপক্রম হয়। দুজন ঘুরে বেড়ায়। একসময় লল্লান সিদ্ধান্ত নেয় পারোকে বিয়ে করবে। পরিচিত এক তোতলা লল্লনকে বোঝানোর চেষ্টা করে পারো এক ড্রাইভারের মেয়ে, কিন্তু লল্লন সেটা বুঝতেই পারে না। মন্দিরে বিয়ে করে সরাসরি পারোকে নিয়ে হাজির হয় মালিকের বাড়িতে। এসে লল্লন জানতে পারে আসলে মালিকের মেয়ে নয়, সে এক ড্রাইভারের মেয়েকে বিয়ে করেছে। ড্রাইভার আবার খুশি হয় মেয়ের বিয়েতে। যত কপাল পড়ে লল্লনের। সেই সময় মালিকের মেয়ে রেখা চা নিয়ে আসলে লল্লন যেন চমকে যায়। তখন মালিক বলে, আমার মেয়ের জন্য তোমার মতো ছেলে খুঁজে দাও যে মন্দিরে যায়, গরিব হলেও চলবে। এটা শুনে লল্লন যেন আরও মাথা চাপড়ায়। চেয়েছিল বড়লোকের মেয়েকে বিয়ে করতে, কিন্তু সেই সুযোগ যেন কাছে থেকেও আর পাচ্ছে না, কারণ অলরেডি তো সে বিয়ে করে ফেলেছে। পরিচিত লোকটি এসে লল্লনকে এই ব্যাপারটা আবারও জানাতে থাকলে সে এবার সেই লোকের উপরে রেগে যায় আর তাকে মারতে শুরু করে। অন্যদিকে অধরা তার লোকদের নিয়ে সাঁতরে পাড়ে আসে। তারাও মারা যায়নি। পাড়ে এসেই আগে বলে, পৃথিবীকে খুঁজে বের করে নিয়ে এসো। শনিবার চলে আসলে বন্ডিং ট্রিপের জন্য বের হতে থাকে গুড্ডু। তখন আলিয়া জানাই সে যাবে না। এই বন্ডিং যেহেতু আমার ছেলে মেয়েকে নিয়ে, তাই এই ট্রিপে শুধু তারাই থাকবে,
গুড্ডু এবার বড় বিপদেই পড়তে চলেছে। অন্যদিকে লল্লন গডের সামনে বলে, 50 টাকা দিয়েছি বলে কি তুমি আমার কপালে এমন মেয়ে জুটিয়ে দিলে? ঠিক আছে, আমিও তোমার কাছেই যাচ্ছি। এইটা বলেই সেখানে থাকা এক ইঁদুর মারা বিষ খেতেই যাবে, তখনই শ্বশুর এক জমির দলিল নিয়ে এসে বলে, আমার মেয়ের জন্য একটা জমি কিনেছিলাম, যা এখন তোমার, যাও রেজিস্ট্রেশন করে নিয়ে এসো। জমির কথা শুনে লল্লন খুশি হয়, জিজ্ঞেস করে, কত টাকা দিয়ে জমি কিনেছিলেন? শ্বশুর জানায়, 20,000। এত কম টাকা শুনে ইঁদুর মারার বিষ খেয়েই ফেলে সে। শ্বশুর বলে, এই জমির দাম এখন 50 লাখ। এইটা শুনে লল্লন মুখ থেকে বিষ ফেলে দেয়। শ্বশুর জানায়, ওইটা আসলে বিষ ছিলই না, ওখানে ছিল গোলাপ জল, তাই বিষ খাওয়ার পরও কিছুই হয়নি। এখন যাও, জমির কাছে যাও, তোমার জন্য একটা অটোও কিনে দিয়েছে। অটোটা দেখে লল্লন খুশি না হলেও জমির দলিল দেখে যেতে থাকলে শ্বশুর বলে, পারোকে তো নিয়ে যাও, জমির দলিল কিন্তু তার নামে, আঙ্গুলের ছাপ লাগবে। লল্লন মজা করে বলে, পারোকে নিয়ে যাওয়ার কি দরকার, তার আঙুলটাই কেটে নিয়ে যায়। ওদিকে রসি আদিকে আরও একটা সুযোগ দেয়। একটা ট্রিপে বের হলে আবারও মানব একটা কাণ্ড ঘটিয়ে ফেলে। রসিকে ডিক্কির ভেতরে ভুলক্রমে বারবার চাপ দিতে থাকে। রসি তখন মানবকে বলে, এই ট্রিপের পর তুমি যদি আর মানবের সাথে থাকছ, তাহলে আমি আর তোমার সাথে থাকব না। 3 জনই তখন ট্রিপে বের হয়। মাঝ রাস্তায় 2 ভাই বোন গুড্ডুকে চাপ দিতে ইচ্ছে মতো গাড়ি থামিয়ে খাবার খায়। সেখানে গুড্ডু হঠাৎ পৃথিবীকে দেখতে পায়। অধরার 2 লোক পৃথিবীকে টেনে নিয়ে যাচ্ছিল, যা দেখে গুড্ডু পৃথিবীর কাছে এসে আগে পৃথিবীকে মারতে শুরু করে, কারণ তাকে ফেলে সে পালিয়ে গিয়েছিল। এরপর গুড্ডু অধরার 2 লোককে ভয় দেখালে তারাও পালিয়ে যায়। কিন্তু এরপরে দল বেঁধে আক্রমণ করতে আসে, যা দেখে গুড্ডু সবাইকে নিয়ে গাড়িতে ওঠে। কিন্তু গাড়িতে ওঠার পর আর গাড়ির চাবি পায় না। গাড়ির চাবি ছিল 2 ভাই বোনের কাছে। তারা দূরে মজা নিতে থাকে। গুড্ডু তখন গাড়ির ম্যানুয়াল দেখে গাড়ি স্টার্ট করে। এরপর গুন্ডাদের জানায়, বাইরে আমার ছেলে মেয়ে। সব গুন্ডা তখন তাদেরকে মারতে গেলে ভয়ে তারাও গাড়িতে উঠে পড়ে। গুড্ডু তখন তাদের সাথে মজা নিয়ে বলে, কেমন লাগলো? গুড্ডু এরপর পৃথিবীকে ধরে, বলে, তোমার কাছে নাকি খাজানার ম্যাপ সব নোক দর্পণে আছে, এখন বলো কোথায়? খাজানার কথা শুনেই 2 ভাই বোন বলে, তোমরা কি শয়তান সিং এর খাজানার কথা বলছো? সেটা এখন কোথায়? আমরা কিন্তু এই খাজানার ব্যাপার জানি, কিন্তু পৃথিবী সেই খাজানার ব্যাপারটা জানাতে চায় না, তাই চলন্ত গাড়ি থেকে নামার চেষ্টা করে। গুড্ডু জনি পৃথিবীকে কোনোভাবে গাড়ির মধ্যে ধরে রাখার চেষ্টা করলে সামনে একটা ট্রাক চলে আসে। এতে গুড্ডু গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গাড়ি একটা গাছের সাথে ধাক্কা খেলেও পৃথিবী গাড়ি থেকে ছিটকে যায়। এরপর উঁচু পাহাড়ের একদম ঢালুতে কোনোভাবে একটা গাছের সাথে ঝুলে থাকে। হাত ছেড়ে দেওয়া মাত্রই নিচে পড়ে মৃত্যু। খাজানার লোভ সবার মাঝে আছে। 2 ভাই বোন আবার গুড্ডুকে বেশি ফোর্স করতে থাকে পৃথিবীকে বাঁচানোর জন্য। গুড্ডু তাই ঢালু পাহাড়ের নিচে যেতে থাকে পৃথিবীকে বাঁচানোর জন্য, কিন্তু পা পিছলে পড়ে যায়। এতে একদম ঢালুতে না গেলেও এক পাথরের সাথে আটকে এই যাত্রায় নিচে পড়া থেকে রক্ষা পায় গুড্ডু। গুড্ডুকে বাঁচাতে জনিও নামলে সেও পা পিছলে গুড্ডুর সাথে আটকে পড়ে। গুড্ডু তাদের বাঁচানোর জন্য 2 ভাই বোনকে হেল্প নিয়ে আসার জন্য বলে। তারা আসে রাস্তায়। আদির গাড়ির পেছনে লল্লনের গাড়ি যাচ্ছিল। হঠাৎ 2 ভাই বোন রাস্তায় এসে হেল্পের জন্য দাঁড়ালে আদি হার্ড ব্রেক করে। এতে আদির গাড়ির পেছনে লল্লনের গাড়ি লেগে যায়। লল্লন অটো থেকে পড়ে গেলে পারো এসে তার উপরে পড়ে। এই অ্যাক্সিডেন্ট নিয়ে 2 জনের মধ্যে তুমুল তর্ক শুরু হলে 2 ভাই বোন বলে, শয়তান সিং এর খাজানা কোথায় আছে তা জানি, এজন্য একটা হেল্প করতে হবে। খাজানার কথা শুনে সবাই চমকে ওঠে, হেল্প করার জন্য রাজিও হয়। আদি মানবকে গাড়ি থেকে রশি নিয়ে আসতে বললে মানব সেখানেও কাণ্ড ঘটায়। এরপর সবাই আসে সেই পাহাড়ের ঢালে। সেখানে এসে লল্লন জিজ্ঞেস করে, খাজানার ব্যাপারটা কে জানে? এইটা শুনে গুড্ডু আলিয়ার ছেলে মেয়েকে বলে, এদেরকে তাহলে খাজানার ব্যাপারটা জানিয়ে দিয়েছ? নিজে থেকেই তখন পৃথিবী বলে, আমি জানি খাজানা কোথায় আছে। এত নিচে যে আরও কেউ ছিল তা জেনে সবাই অবাক হয়, ঠিক করে সবাইকে বাঁচাবে। এজন্য আদি মানবকে বলে রশি ছুঁড়ে মারতে, কিন্তু বোকা মানব রশি পৃথিবীর কাছে না দিয়ে একদম পুরো রশির নিচেই ছুঁড়ে মারে। এতে সবাই মানবের উপরে রেগে গেলেও মানব তখন সাধু সাজার চেষ্টা করে। সবাই এরপর সিদ্ধান্ত নেয় হিউম্যান চেইন বানিয়ে সামনে এগিয়ে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে সামনে কে থাকবে? এই সময় সবাই পেছনে যায় আর মানব সামনে থাকে। তা দেখে মানব বলে, ডেঞ্জারাস টাইমে সবসময় আমি কিভাবে সামনে চলে আসি? যাই হোক, সবাই এবার হিউম্যান চেইন বানিয়ে ঢালুতে নামতে থাকে, যার শেষ মাথায় পারো গাছের ডাল ধরে থাকে। সবাই যার যার হাত তো ধরে, কিন্তু পৃথিবী পর্যন্ত পৌঁছাতে পারে না। পৃথিবীও আবার এতক্ষণে নিজেকে ধরে রাখতে পারছিল না, তাই সিদ্ধান্ত নেয় নিজেকে বলি দেবে।
মরে যাওয়ার আগে সবাইকে খাজানার ঠিকানাও বলে দিতে চায়। যা শুনে শেষ মাথার দিকে লল্লন বলে, একটু জোরে বলতে, তা না হলে হাত ছেড়ে দেবে। পৃথিবী জানায় এখান থেকে 50 কিলোমিটার দূরের জনকপুর জেটটি। সেখান থেকে 120 কিলোমিটার দূরে সমুদ্রের মাঝখানে এক টাবু আছে। সেই টাবুতে উঁচু এমের মতো দেখতে একটা পাহাড় আছে। জায়গাটা অনেক মারাত্মক। কিন্তু কেউ মারাত্মক কথাটা না শুনে জিজ্ঞেস করে, এটা তো বুঝলাম, কিন্তু খাজানা কোথায়? পৃথিবী শেষ মুহূর্তে বলে, এমের পেছনেও আছে, আর ওখানেই খাজানা পাবে। এটা বলতে বলতেই নিচে পড়ে মারা যায় পৃথিবী। এদিকে খাজানার খবর শুনেই হাত ছেড়ে দিয়ে লল্লন এবং পারো চলে যায়। মানব তখন কষ্ট করে সবাইকে নিয়ে উপরে তো ওঠে ঠিকই, কিন্তু ওঠার পর আদিও গুড্ডুর হাত ছেড়ে দেয়। এরপর জনকপুর জেটির উদ্দেশ্যে রওনা হয়। শেষমেশ কষ্ট করে গুড্ডু এবং জনিও ওঠে। তারা উপরে ওঠার পর প্রতিজ্ঞা করে খাজানা তারা কাউকে পেতে দেবে না, নিজেদের করে নেবে। এর মধ্যে লল্লন এবং পারো জনকপুর জেটিতে এসে একজনের বেলুন চুরি করে উড়ে যেতে থাকে টাবুর দিকে। যাওয়ার সময় পারোর মন খারাপ হয়, বলে সবাইকে ওভাবে বিপদে ফেলে আসা উচিত হয়নি। লল্লন জানায় তারা ঠিকই চলে আসবে। এরপর আদিরা জেটিতে এসে একজনের বোট চুরি করে যেতে থাকে সমুদ্রের মাঝে। আদির রাগ দেখায় লল্লনের ওপর, কারণ লল্লন তাদের বিপদে ফেলেছিল। জেটিতে গাড়ি নিয়ে চলে আসে গুড্ডুরাও। তারা স্পিড বোট চুরি করে যাওয়া শুরু করে। গুড্ডু সবার উপরেই রেগেছিল, সেই রাগ জনের উপরেও ছাড়ে। এভাবে বেলুনে যাওয়া নিয়ে লল্লন অনেক খুশি ছিল। রংধনু দেখেও খুশি হতে থাকে, কিন্তু একটু পরেই শুনতে পায় বজ্রপাতের শব্দ, যা তাদেরকে ভয় পাইয়ে দেয়, কারণ তাদের দিকে ধেয়ে আসছে তুফান। লল্লন পারো দুজনেই ভয় পেয়ে যায়। অন্যদিকে আদিরা হিসাব করতে থাকে খাজানার ভাগ কয়টা হবে। আদি 3টার হিসাব করলে রসি জানাই ভাগ হবে 2টা। এক ভাগ আমার আর এক ভাগ তোমাদের দুজনের। তোমরা দুজন তো সবসময় একসাথেই থাকো। এই ভাগাভাগির সময় তারাও সেই তুফানের ভেতরে ঢুকে পড়ে। এতে তারাও ভয় পেয়ে যায়। তুফানের ভেতরে পড়া বাদ চায় না গুড্ডুরাও। তুফানে লল্লন এবং পারো বেলুনের মধ্যে উথাল পাথাল খেতে থাকে। ভয়ে লল্লন গডের কাছে প্রার্থনা করে এবারের মতো বাঁচিয়ে দেওয়ার জন্য। মন্দিরে 500 কেজি লাড্ডু দেব। এই প্রার্থনা করতেই তুফান থেমে যায়। পারো বলে, তাহলে এবার 1.5 লাখ টাকার লাড্ডু দিও। 300 টাকা কেজি হলে 500 কেজির দাম 1.5 লাখ। লল্লন বলে, আমি তো 500 কেজি বলিনি, 500 গ্রাম বলেছি। এইটা বলার সাথে সাথে আবারও প্রচণ্ড তুফান শুরু হয়। এই তুফানে লল্লন ঘুরতে থাকে। একসময় বেলুনে থাকা আগুন তাদের কাছে পড়লে পারো তা নেভানোর জন্য যেই একটা লাথি দেয়, তখনই দাঁড়িয়ে থাকার জায়গাটা ফুটা হয়ে যায়। সেই ফুটো দিয়ে লল্লন নিচে পড়তে থাকলে কোনো মতে তুফানের সাথে রশি দিয়ে ঝুলে থাকে। অন্যদিকে এই তুফানের মধ্যে আদিরা যেই বোট নিয়ে পালিয়েছিল, সেই বোটে ছিল অক্টোপাস। সেই অক্টোপাস আদির মুখে আঘাত করে, যা দেখে মানব আদির মুখ থেকে অক্টোপাস খুলে ফেলার জন্য আঘাত করতে যেতেই অক্টোপাস আদির কাছ থেকে রসির মুখে এসে বসে, যার কারণে মানবের আঘাতটা লাগে গিয়ে আদির মুখে। মানবের পর ভাবির থেকে অক্টোপাস সরানোর জন্য ভাবিকে চুপাতে থাকে, যা দেখে আদি ভাবে মানব রসিকে মেরে ফেলতে চাচ্ছে। কিন্তু রসিকে পানি থেকে উঠালে দেখে মুখে অক্টোপাস লেগে আছে। এরপর 3 অক্টোপাস 3 জনের মুখে হামলা করে। ওদিকে তুফান পার হলেও স্পিডবোট বন্ধ হয়ে যায়। তাই গুড্ডু স্পিডবোট আবারও চালু করতে গেলে বোট তো চালু হয়, কিন্তু গুড্ডু নিচে পড়ে যায়। রশি পায়ের সাথে বেঁধে থাকা স্পিডবোটের সাথে ছুটতে থাকে পানির মধ্যে। এই সময় আলিয়া ফোন করে তার ছেলে মেয়ের খবর জানতে চাইলে গুড্ডু জানায় তারা ভালোই আছে, আমরা এখন সিনেমা দেখছি। নিশ্চয়ই অনেক শব্দ পাচ্ছ। আলিয়া তার ছেলে মেয়ের সাথে কথা বলতে চাইলে গুড্ডু ফোন তাদের দিকে ছুঁড়ে মারে। মেয়ে জানায় তারা সিনেমা দেখছে। কথা বলা শেষ করার পর মেয়ে লক্ষ্য করে রশি তাদের কাছে, অর্থাৎ গুড্ডুর সাথে রশি আর বাঁধা নেই। তাই ভেবে নেয় গুড্ডুকে বোধহয় হাঙর নিয়ে গেছে। এতে ভেবে নেয় গুড্ডু মারা গেছে। জনি তখন শোক মানায়। তখনই 2 ডলফিনের উপরে উঠে ভেসে থাকে গুড্ডু। একসময় ডলফিন স্পিডবোটের উপর দিয়ে উড়ে গেলে গুড্ডু স্পিডবোটের পতাকা স্ট্যান্ডের সাথে আটকে যায়। সেখান থেকে একদম কাটার গাছের নিচে পড়ে। এরপর আমরা অনেকগুলো টাবু দেখতে পাই, যেখানে একটা জায়গায় লল্লন এবং পারো উল্টো হয়ে ঝুলেছিল। উল্টো অবস্থায় পারো ডাবলু পাহাড়কে দেখতে পায়। লল্লন সোজা হলে দেখে পাহাড়টা আসলে এমের মতো, যেটার কথা পৃথিবী বলেছিল। খাজানার কাছাকাছি আসায় তারা অনেক খুশি হয়ে যায়। ভাবতে থাকে মিনিমাম 10 কোটি টাকা তো তারা পাবেই। কিন্তু তখনই তাদের সামনে সেখানকার আদিবাসীরা এসে তাদের বন্দি করে। অন্যদিকে গুড্ডুরাও চলে আসে তাঁবুতে। জনি গুড্ডুর পেছন থেকে তুলতে থাকে একটা করে কাটা। সেখান থেকে 2 ভাই বোন শুধু বলতে থাকে আমাদের খাজানার কাছে যেতে হবে। তখন গুড্ডু বলে, তোমরা কেন এখানে এসেছ? এখন শুধু শুধু ঝামেলায় পড়ে গেলে। তারা জানায় আমরা আমাদের মায়ের জন্য খাজানা নিতে এসেছি। গুড্ডু তখন বলে,
আমি তো তোমাদের মায়ের জন্য নিয়ে যাবই। তখন তারা জানায়, এইটাই তো আমরা চাই না, তাই আমরাও এসেছি। তখনই তাদের চোখে পড়ে এম পাহাড়। সেইটা দেখে তারা খুশি হয়। অন্যদিকে তীরে আদিরা চলে আসলে মানব আদিকে ডেকে বলে, ভাবি মারা গেছে। রসি বেহুশ থাকায় মানব রসিকে বালু দিয়ে ঢেকেও দিয়েছিল। আদি রসির পাশে বসে ইমোশনাল কথাবার্তা বলতে থাকলে রসি জেগে উঠে রেগে যায় আর বলে, তুমি তাহলে আমার মৃত্যুই চাচ্ছ, তাই না? তখন তাদেরও চোখ পড়ে এম পাহাড়ের দিকে। এর মধ্যে ললন এবং পারোকে আদিবাসীরা তাদের আস্তানায় নিয়ে আসে। ললন তাদের বোঝানোর চেষ্টা করে তারা ভুলে এখানে এসেছে, তাদের যেন যেতে দেওয়া হয়। কিন্তু সর্দার জানায়, একজনের সাথে লড়াই করতে হবে। যদি লড়াইয়ে জিততে পারো তবেই এখান থেকে যেতে পারবে। একজন তাদের সামনে হাজির হয়, যাকে দেখে ললন ভয় পেয়ে যায়। কিন্তু লড়াইটা তার সাথে ছিল না, তার ব্যাগে এক কম হাইটের মানুষ ছিল। লড়াইটা তার সাথে। ললন তাকে দেখে উপহাস করতে থাকে। এমনিতেই তার সাথে লড়াই সে জিতে যাবে, কিন্তু লড়াইয়ের সময় ললন ওই পিচ্চির কাছে শুধু মায়েরই খেতে থাকে। একসময় সর্দার পিচ্চিকে নির্দেশ দেয় সে যেন ললনকে একেবারেই মেরে ফেলে। তখনই পারোর মাথা গরম হয়ে যায়। সর্দারকে তুলে ফেলে দেওয়ার পর পিচ্চিকে ধরে হালকের মতো সমানে মাটিতে আছাড় দিতে থাকে, যা দেখে সবাই ভয় পেয়ে মাফ চায়। লল্লন তার বউয়ের এই রূপ দেখে পুরোই অবাক হয়ে যায়। অন্যদিকে গুড্ডু সবাইকে নিয়ে সামনে এগিয়ে গেলে একটা বাঘের মুখে পড়ে। বাঘ দেখে সবাই ভয় পেয়ে যায়। গুড্ডু বাঘের সাথে লড়াই করার চেষ্টা করে, বারবার ফিলোসফিও ঝাড়তে থাকে। একসময় কোনো রকমভাবে বাঘের মুখ থেকে গুড্ডু রক্ষা পায়। বিপদে পড়ে এবার আদিরাও। রসি সমুদ্র থেকে পানি নিতে গেলে কুমিরের সামনে পড়ে। আদি রসিকে বাঁচানোর জন্য মানবকে কুমিরের চোখে আঘাত করতে বলে, কিন্তু মানব তা সাহসী পায় না। কোনো মতো তারা কুমিরের মুখের খাবার হওয়া থেকে বেঁচে ফেরে। এরপর সবাই এক এক করে এম পাহাড়ের কাছে চলে আসে। সেখানে একটা গুহা ছিল। সবাই এক এক করে সেই গুহার ভেতরে প্রবেশ করে। গুহার ভেতরে প্রবেশ করার পর সবাই ভয় করতে থাকে। একসময় রসি এক চাবি দেখে ভেবে নেয় ওখানেই বুঝি খাজানা আছে, কিন্তু সেইটা বের হয়ে আসে মানুষের কঙ্কাল, যা দেখে ভয় পেয়ে যায় সবাই। লল্লন এবং পারো পড়ে যায় সাপের কবলে। ললনের পোশাকের মধ্যে সাপ ঢুকে গেলে লল্লন প্রথমে ভাবে হয়তো পারো শরীরে হাত দিচ্ছে, কিন্তু পরে দেখতে পায় সেটা সাপ। সাপ দেখে একদম ভয় পেয়ে ছুটতে থাকে। এর মধ্যে গুড্ডুরা এমন একটা জায়গায় পড়ে যায় যেটা ছিল বেশ পিচ্ছিল এবং নিচু, যেমনটা রাইডে আমরা দেখি। সেইটা দিয়ে আছাড় খেতে খেতেই সবাই যেতে থাকে। একই ঘটনা ঘটে আদি এবং লল্লনদের সাথেও। 3 গ্রুপ শেষমেশ একটা জায়গায় এসে পৌঁছায়। সেখানে আসার পর সবাই লল্লনের উপর ক্ষেপে যায়, কারণ সে তাদেরকে বিপদে ফেলেছিল। তখন লল্লনের হয়ে পারো বলে, যে আমার স্বামীর গায়ে হাত দেবে তাদের কাউকে আমি আস্ত ছাড়ব না। কিন্তু আলিয়ার ছেলে মেয়ে ভয় করতে থাকে সেখানে থাকা কঙ্কাল দেখে। তার মানে এখানে আগে আরও অনেকেই এসেছে, কিন্তু তারা আর সেখান থেকে বের হয়ে যেতে পারেনি। গুড্ডু টেনশনে একটা দেয়ালে আঘাত করে সবাই বুঝতে পারে দেয়ালটা ফাঁপানো। তাই সবাই ঢিল দিয়ে দেয়াল ভাঙতে গেলে পারো সবাইকে থামায়। এরপর পারো একটা বড় পাথর নিয়ে দেয়ালের উপর মারলে দেয়াল ও আকৃতির মতো ভেঙে যায়। এরপর সবাই দেয়ালের ওপাশ থেকে কাঙ্ক্ষিত খাজানার দেখা পায়। এতে খাজানা দেখে সবাই খুশিতে আত্মহারা হয়ে যায়। সবাই খাজানা নিতে থাকলে একসময় মানব সবাইকে একটা করে বস্তা দেয়। আদি এই বস্তা বিতরণ দেখে জিজ্ঞেস করে, তুই হঠাৎ করে এ বস্তা কোথায় পেলি? মানব অধরাকে দেখিয়ে দিয়ে বলে, ও দিয়েছে। হ্যাঁ, অধরাও সেখানে দলবল নিয়ে চলে এসেছিল। কিন্তু গুড্ডু তাকে দেখে বলে, এখানে কিভাবে আসলে? তখন অধরা পেছন থেকে পৃথিবীকে সামনে আনে। পৃথিবী উপর থেকে পানিতে পড়েছিল, যার কারণে সে মারা যায়নি। পরবর্তীতে পৃথিবী অধরার কাছে ধরা খায়। তারপর এখানে অধরা এরপর সবার নেওয়া খাজানা ব্যাগে ভরতে থাকে। আদি মুখের মধ্যে অনেক খাজানা নিয়েছিল, সেইটাও মানব জানিয়ে দেয়, যার কারণে আদির সেই লুকানো খাজানা নেওয়া হয় না। সবার থেকে খাজানা নেওয়া শেষ হলে অধরা তার লোকদের নির্দেশ দেয় সবাইকে গুলি করে মেরে ফেলতে। কিন্তু গুলি করতে গিয়ে গুলিই নষ্ট হয়, কারণ তার নৌকা উল্টে পানিতে ভিজে গিয়েছিল। এরপর এক এক করে সবাই বন্দুক হাতে নিলে অধরা হাতে বোমা নিয়ে তা ব্লাস্ট করানোর ভয় দেখায়, কিন্তু তার অজান্তে বোমাতে আগুন ধরে যায়। অধরা এটা শেষ সময়ে জানতে পেরে উপরে ছুঁড়ে মারলে সেটা ব্লাস্ট হয়। ব্লাস্ট হওয়ার পর মাটিতে এসে পড়ে খাজানার উপরে। সাথে সাথে খাজানা একদম নিচে গিয়ে ভ্যানিশ হয়ে যায়। খাজানা এভাবে হারিয়ে গেলে সবাই হা হুতাশ করতে শুরু করে। অধরার চেলা অধরার উপর অনেক রেগে যায়। গুড্ডু অধরার উপর রাগ ঝাড়তে থাকলে লক্ষ্য করে গুহা উপর থেকে ভাঙতে চলেছে। তাই অধরা ধাক্কা দিয়ে বাঁচানোর পর সবাই গুহা থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু গুহা ভাঙতেই মাঝে ফাঁকা হয়ে যায়।
তাই এপাশ থেকে ওপাশে লাফ দেওয়া ছাড়া কোনো উপায় নেই। পারো পড়ে যায় বিপদে। তার যে দেহ, জীবনেও তো পার হতে পারবে না। তাই পারো জমির দলিল বের করে লল্লনকে দিয়ে বলে, 50 লাখ টাকা পাবে। আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, তুমি এই টাকা পয়সার পিছনেই ছিলে, যাও এবার টাকা নিয়ে চলে যাও। কিন্তু লল্লন পারোকে একা ফেলে যেতে রাজি হয় না, গেলে সে পারোকে নিয়েই যাবে। এই বলে পারোকে কোলে তুলে নিয়ে লাফ দেয়। অন্যদিকে গুহা ভেঙে নিচে আগ্নেয়গিরির তৈরি হয়। রসি সেখানে পড়ে যেতে থাকলে মানব রসি ভাবির হাত ধরে, কিন্তু মানব বেশিক্ষণ রসিকে ধরে রাখতে পারছিল না। তাই রসি মানবকে হাত ছেড়ে দিয়ে নিজেকে বাঁচাতে বলে, কিন্তু মানব কখনোই হাত ছেড়ে দেবে না। তার কাছে ভাবির জীবন অনেক মূল্যবান, মরলে একসাথেই মরবে। তখনই আদি মানবকে ধরে সবাইকে উপরে তুলে নিয়ে আসে। অন্যদিকে গুড্ডু সবাইকে নিয়ে দৌড়াতে থাকলে আলী আবারও ফোন করে। তখন জনি আলিয়ার ফোন ধরে বলে, এখন ক্লাইম্যাক্স সিন চলছে, পরে কথা হবে। এর মধ্যেই জনি লাফ দিয়ে ওপাশে চলে গেলেও গুড্ডু দুই ভাই বোনকে নিয়ে একটা জায়গায় আটকে পড়ে, যেইটা ক্রমশ ভেঙে যেতে থাকলে দুই ভাই বোন ভয় পেতে থাকে। ভেবে নেয় হয়তো আর বাঁচবে না। গুড্ডু তাদেরকে সান্ত্বনা দিয়ে আগে বোনকে ছুঁড়ে ফেলে দেয় জনের কাছে। তারপর ভাইকে বিপদ থেকে একবার বাঁচিয়ে তাকেও ছুঁড়ে ফেলে বাঁচিয়ে নিলেও গুড্ডু পড়ে যেতে থাকে আগ্নেয়গিরির দিকে। এতে সবাই ভেবে নেয় গুড্ডুকে তারা হারিয়ে ফেলেছে। ওদিকে বিপদ কেটে যাওয়ার পর পারো লল্লনকে বলে, আমি ওজন কমাবো। লল্লন তখন বলে, তোমার ওজন কমাতে হবে না, আমি আমার লালসা কমাবো। ওদিকে রসি মানবকে ধন্যবাদ দেয়। আদি রসিকে জানিয়ে দেয় সে কখনো মানবকে ছাড়তে পারবে না, তার কথা মতো 20 দিনের মধ্যে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবে। কিন্তু রসি এখন সবাইকে নিয়েই থাকতে চায়। মানব তার জীবন বাঁচিয়েছে, তাই মানবও তার কাছে স্পেশাল। মানব ভাবির থেকে এসব শুনে খুশি হয়। কিন্তু জনি আর দুই ভাই বোন গুড্ডুকে হারিয়ে কান্না করতে থাকলে গুড্ডু তাদের সামনে হাজির হয়ে বলে, আমি এখনও মরিনি। গুড্ডুকে দেখে দুজনেই খুশি হয়ে যায় আর তাকে বাবা ডাকে। গুড্ডু সবাইকে নিয়ে বের হলে জনি খাজানা না পাওয়া নিয়ে আফসোস করতে থাকলে গুড্ডু দুই ভাই বোনকে দেখিয়ে বলে, আমি 2 হীরা পেয়েছি। লল্লনও সেখানে এসে পারোকেও হীরার সাথে তুলনা করে। আদি আবার জানাই, ফ্যামিলিই হচ্ছে আসল খাজানা। কিন্তু তাদের এখন একটাই চিন্তা, এখান থেকে কিভাবে যাবে। তখনই একটা শিব দেখতে পায়। শিবটা ছিল অধরার। আবার অধরাকে দেখিয়ে তারা আশাহত হয়, কিন্তু অধরা জানায় সে এখন ভালো হয়ে গেছে। গুড্ডু তাকে বাঁচানোর পর থেকে সে বুঝতে পেরেছে কত বড় ভুল সে এতদিনে করে এসেছে। এখন তার শিব ট্যুরিস্ট শিপ হিসেবেই ব্যবহার করবে, যার প্রথম ট্যুরিস্ট এখানকার সবাই। এই কথাগুলো শুনে সবাই খুশি হয়। তখন গুড্ডুর চোখ গিয়ে পড়ে মানবের কাছে থাকা একটা ম্যাপের বক্সের দিকে, যেটা মানব খাজানার ওই জায়গা থেকে নিয়ে এসেছিল। বক্স খুলে আরও একটা ম্যাপ দেখতে পায়। এতে সবাই বলে ওঠে, তাহলে আরও একটা খাজানার জায়গা আছে। গুড্ডু চিন্তা করে ম্যাপটাকে ডিকোড করবে। তখন পৃথিবী সেখানে এসে হাজির হয়ে জানায় সে করবে। পৃথিবী ম্যাপ ডিকোড করতে থাকলেই অ্যানাউন্সমেন্ট করা হয় এই মুভির পরবর্তী পার্টও আসছে। বাংলা একটা প্রবাদ আছে না, লেবু বেশি চিপলে তেতো হয়। ডাবল ধামাল পর্যন্তই আসলে ঠিক ছিল, পরবর্তী 2 পার্ট এনে সেরা মুভি সিরিজটাকেই ধ্বংস করেছে, যার আবার 5ম পার্টও কিনা আসছে, ভাবা যায়। যাই হোক, মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।